হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি কোথাও কোনো একটা জায়গায়। তো জায়গাটার নাম না হয় আমরা পরেই বলছি। তো আমরা সকাল সকাল ঢাকা থেকে চলে আসলাম আমাদের নানুদের বাড়ি মুন্সিগঞ্জে। তো আমাদের বাড়ি মুন্সিগঞ্জে হওয়ার কারণে আমাদের ঢাকা থেকে আসতে খুবই কম সময় লাগে। অলমোস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে চলে আসা যায়। তো আমরা সকাল সকাল চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছে সবাই আসতেছে। তো রাইসুলের মানে কি বলবো, রাইসুল একটা বাদাম বুট বেচতে ব্যাগ নিয়ে বাদাম বুট বেচতে চলে এসে রাস্তার মধ্যে। তো এখানে চলে আসছি, এখানে অটোর জন্য দাঁড়ায় আসছিলাম। তো রাস্তায় এসে দেখতে পেলাম কি প্রচণ্ড ধুলা, গাড়ি ঘোড়া চললেই ধুলা মানে উঠতে থাকে। তো কী যে একটা অবস্থা। তো দেখতে আমরা চলে আসলাম অটোর মধ্যে। তো এখানে অটোতে আমরা সবাই চুপচাপ বসেছিলাম। এই যে পিছনে একটা উকি মারছে। তো আর কি বলবো, তো গ্রাম দেশের রাস্তা, ভাঙাচোরা রাস্তা, হয়তো রাস্তার মধ্যে কাজকর্ম চলতেছে। তো আমরা মাস্ক টাস্ক পরে একবারে রেডি। আমরা এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জের বালিগাঁও। তো বালিগাঁও গিয়ে আমরা সবার সাথে দেখা করব। অলমোস্ট অনেক চলে আসছে বালিগাঁও। তো আমরা এখন বালিগাঁওর উদ্দেশ্যে যাচ্ছি। আর এখন শীতের মৌসুম, মানে একটা বিয়ে শাদীর মৌসুম। তো আমরা এখন যাচ্ছি, ওই যে দেখছেন পিছনে কি দুষ্টামি টেনা করছে। তো আমরা দেখতে চলে আসলাম বালিগাঁও আসার পরে এই যে নানা অটো ভাড়া দিল। তো আমরা এখন সবাই বিয়ে বাড়ির দিকে রওনা হবে। এটা হচ্ছে বালিগাঁও বাজার। তো আমরা এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সামনেই হচ্ছে যে বিয়ে বাড়িটা। তো রাস্তার মধ্যে আমরা গেট দেখতে পারিনি বড় একটা, তবে এখানে এসে দেখতে পাচ্ছি কত সুন্দর লাইটিং করছে। তো আমার পাশে এই যে দাঁড়ায় দুষ্টামি করছিল, এটা হচ্ছে আমার নানা ভাই। তো নানা ভাইকে তো আজকে পুরো একবার হিরোর মতো লাগছিল। তো আর কি বলবো, ওই যে নানা আমার দিকে তাকিয়ে আছে বড় চোখ করে। নানা বলতেছিল কিরে কি ভিডিও করস। সো আজকে ছিল জুমার দিন, তাই আমরা সবাইকে বাসায় দিয়ে আমরা চলে আসলাম গ্রামের একটি মসজিদে। তো শহরে তো আমরা অনেক বড় মসজিদে, টাইস করা মসজিদে নামাজ পড়ি। তো এই গ্রামের মসজিদের ফিলটা কখনোই পাই না। তো আজকে এই জন্য ফিলটা নেওয়ার জন্য আমরা চলে আসলাম একটা টিনের মসজিদে। তো মসজিদটা অনেক সুন্দর ছিল। মসজিদের যে খতিব সাহেব ছিল, খতিব সাহেবের বয়ানগুলো আসলে অনেক সুন্দর ছিল। এখানে একটা বাচ্চা বারবার বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছিল, তাই ওকে দেখে অনেক ভালো লাগলো, খুব কিউট বাচ্চাটা। তো হুজুর অনেক সুন্দর বয়ান করছে, চলুন একটু হুজুরের বয়ানটা শুনে নিই। সেইটাকে বলা হয় রাজনীতি। কোরআন যারা জানবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা। তো দেখতে নামাজ শেষ করে আমরা বরের গাড়ির সাথে চলে আসলাম বউদের বাড়িতে। তো আজকে আমাদের ছিল চলন। তো আমরা আজকে চলনে সবাই চলে আসছি। তো এই যে জামাই গাড়ি থেকে নামলো, এটা হচ্ছে আমার মামাতো ভাই সৈকত। তো সবাই এখন আমরা মেয়েদের বাসার দিকে যাব। তো দেখছেন জামাইয়ের বন্ধু বান্ধব যারা ছিল সবাই জামাইকে রেডি করছিল। আর এই পাশে হচ্ছে যারা ছিল এরা হচ্ছে জামার শালি এবং বিআইন হয়। তো জামাইকে নিয়ে আমরা যাচ্ছি, ওই সামনে ক্যামেরাম্যানও ছিল। তো আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকি। আর সবাই অনেক হই হুল্লোড় স্লোগান দিতেছিল। তো দেখি কি বলে। কি আর বলবো ভাই, কতক্ষণ যাবত এখানে আমাদের জামাই পক্ষের লোকদেরকে দাঁড়া করে রাখছে, মিষ্টিও দেয় না, শরবতও দেয় না। তো আমাদের কাছ থেকে তারা বেআইনরা যারা ছিল তারা চাঁদা দাবি করছে 50,000 1 লাখ টাকা। তো তাদেরকে বলেন এত টাকা দেওয়া সম্ভব, তারা নাকি আমাদেরকে ছাড়বে না যদি টাকা না দেওয়া হয়। তো দেখেন কি অবস্থা হয় লাস্ট পর্যন্ত। তো যাই হোক, অনেক টাকা খসানোর পরে, অনেক কাহিনী করার পরে বেআইনরা অনেক কষ্টের পরে ছাড়লো আমাদেরকে। তো আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে, মনে হচ্ছে ঈদ দৌড়াদৌড়ি করতেছে। তো লাস্ট পর্যন্ত সবাই হই হুল্লোড় করে টাকা চাঁদাবাজি করে যাই হোক একটা কিছু করে টাকা আদায় করলো। এবার আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি খেতে। তো আমরা চলো খাওয়া শেষ করি। রিসেন্টলি আমি যখন খাচ্ছিলাম তখন কোনো একটা কারণে খাবারের ভিডিওগুলো মেক করতে পারিনি। তো জামাই খাচ্ছে, জামাইয়ের ভিডিওটাই আমরা মেক করেছি। Okay, let's go. সো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমরা এখানে আইসা দেখি ভাইয়া আর ভাবি বসে আছে এবং ভাইয়াকে দিতেছে কি বিশাল বড় একটা দইয়ের পাতিল। তো ভাইয়া তো অনেক লজ্জা পেয়েছে যে এখান থেকে কীভাবে দই খাবো। তো ভাইয়া এবং ভাবিকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমরা চলে এসেছি একেবারে লাস্ট ঘনিষ্ঠ মুহূর্তে। তো এই মুহূর্তটা আসলে অনেক বেদনাদায়ক। ভাইয়া ভাবিকে নিয়ে চলে যাবে তাদের বাসায়। তো মুরব্বীরা তারা সবাই তাদেরকে বিদায় জানাচ্ছিল। আমরা বিদায় দিয়ে দিই।
জামার একটু দোয়া দে জামার 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 তো গাইস বিয়ে দেওয়া শেষ এবং আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা বরযাত্রীরা বউকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায়, মানে আমার ভাবিকে নিয়ে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা গাইস এ পর্যন্তই। হয়তো অনেকগুলো সিন ভিডিও শ্যুট করা হয়নি, যার জন্য দেখাতে পারিনি। তো নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।